আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান মিজান, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসে প্লাগইন বলতে কি বোঝায় এবং কিভাবে প্লাগইন ব্যবহার করব। তো আমরা জানি যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে চলে, এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে ভিজুয়াল পার্টটা আমরা দেখি সেটা হচ্ছে তার থিম। এখন একজন থিম ডেভেলপার একটা পার্টিকুলার বিষয় টার্গেট করে একটা থিম বানায়। ধরেন যদি সেটা হয় ব্লগের জন্য, সেটা ব্লগ কীভাবে দেখাবে সেটার উপর ভিত্তি করা হয়। সেটা যদি বিজনেস সাইটের জন্য হয়, সেটা বিজনেস সাইটটা কীভাবে তার ইনফরমেশন দেখাবে সেটার জন্য হয়। আর যদি সেটা ই কমার্সের জন্য হয়, তাহলে সেটা ই কমার্সের যে বেসিক ফিচার সেগুলো সম্পর্কিত হয়। এখন এমন হতে পারে যে আপনার প্রয়োজন হচ্ছে সোশ্যাল বাটন আপনার থিমে নাই, কিন্তু আপনি সেটা দেখাইতে চান। তাহলে আপনাকে যেটা করতে হবে, হয় আপনি নিজে সেটাকে কোড করে দেখাই দিতে হবে, অথবা অর্থাৎ থিম ফাইলে আমরা এর আগে যেভাবে দেখেছি কীভাবে থিম এডিট করতে হয়, অথবা আপনার এমন একটা সলিউশন দরকার যেটা আপনাকে ছোট্ট ছোট্ট কোডকে আপনার ওয়ার্ডপ্যাডের সাথে যুক্ত আপনার ওয়ার্ডপ্রেসের সাথে, নট ওয়ার্ডপ্যাড, ওয়ার্ডপ্রেসের সাথে যুক্ত করে দিতে দেয় এমন একটা সলিউশন লাগবে। অর্থাৎ প্লাগের মতো কিছু একটা আপনি জোড়া লাগাই দিবেন, যেটা আপনার ওয়ার্ডপ্রেস সাইটে একটা বিশেষ ফিচার নিয়ে আসবে বা ফাংশনালিটি নিয়ে আসবে। তো সেই কাজটাই ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে করে প্লাগইন। প্লাগইন হচ্ছে এরকম বিশেষ কোড যেটা থিমের মতো বৈশিষ্ট্যের হয় না নর্মালি। সেটা একটা পার্টিকুলার কাজ আপনার সাইটে করার ক্ষমতা প্রদান করে। অর্থাৎ প্লাগইন যুক্ত করার ফলে আপনি একটা পার্টিকুলার কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি যদি এসইও করতে চান তাহলে আপনি এসইও রিলেটেড প্লাগইন ব্যবহার করতে পারেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া ইনফরমেশন দেখাইতে চান সেটার জন্য করতে পারেন। আপনি ধরেন অ্যাডসেন্সের কোড দেখাইতে চান, সেটার জন্য একটা প্লাগইন যুক্ত করে দিতে পারেন। নর্মালি সব থিমে তো এই সুযোগগুলো থাকে না, তাই না? এ হচ্ছে প্লাগইন। অর্থাৎ প্লাগইন হচ্ছে বিশেষ কোড যেটা থিমের সাথে সম্পর্কিত নয়, যেটা ওয়ার্ডপ্রেসের সাথে আমরা যোগ করে দেই প্লাগের মতো করে। প্লাগইন, এই জন্যই নামটা আসছে প্লাগইন, এবং প্লুরাল ভাষায় বলা হয় প্লাগইনস। তো ওয়ার্ডপ্রেসে প্লাগইন কীভাবে আমরা যুক্ত করব সেটাও খুব সহজ, থিমের মতোই। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপিয়ারেন্সের ঠিক নিচে একটা অপশনস রয়েছে প্লাগইন। তো এখানে তিনটা অপশনস দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে যে কাজটা হবে, ইনস্টল প্লাগইনে ক্লিক করলে সেটা হবে। এখানে আমরা ইনস্টল প্লাগইনে ক্লিক করলে সবগুলো প্লাগইনের লিস্ট দেখব। অ্যাড নিউ দিয়ে আমরা একটা নতুন প্লাগইন যুক্ত করব, এবং এডিটরে আমরা ঠিক যেভাবে থিমকে এডিট করেছি সেভাবে প্লাগইনকে চাইলে এডিট করতে পারবো। তো আমরা আমাদের ইনস্টল করা সকল প্লাগইনের লিস্ট দেখার জন্য ইনস্টল প্লাগইনে যদি চলে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লাসিক এডিটর, হ্যালো ডলি এবং আকিসমেত অ্যান্টি স্প্যাম প্লাগইনটা রয়েছে। এবং দেখা যাচ্ছে একটা প্লাগইন ব্লু আকারে আছে এবং এখানে একটা দাগ আছে, তার মানে হচ্ছে এই প্লাগইনটা হচ্ছে অ্যাক্টিভেট করা অবস্থায় আছে, বাকিগুলো ডিঅ্যাক্টিভেটেড অবস্থায় আছে। তো আমরা এখান থেকেও এক ক্লিক করে কোনো একটা প্লাগইনকে আপডেট করতে পারি, অথবা ওখানে আপডেট অপশনস থেকেও আমরা সেটা করতে পারবো। তো এভাবে আমরা এখান থেকে প্লাগইনের লিস্ট দেখতে পাচ্ছি। তো একটা প্লাগইন আমরা কিভাবে যুক্ত করব সেজন্য আমরা এখান থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করতে পারি, অথবা এখানের অ্যাড নিউ বাটনেও ক্লিক করতে পারি। তো আমি এখানকার অ্যাড নিউ বাটনে ক্লিক করছি, অথবা এখানেও করতে পারতাম। তো এরপরে যেটা ঘটবে, ঠিক থিমের মতো ওয়ার্ডপ্রেস তার কিছু রিপোজিটরির প্লাগইন দেখাবে, ফিচার্ড, পপুলার, রিকমেন্ডেড, ফেভারিট। তো আমরা এখানে ফিচার্ডগুলো দেখতে পাই যেটা ওয়ার্ডপ্রেসে ফিচার করে, এবং পপুলারে গেলে আমরা পপুলার প্লাগইন যেগুলো ইউজাররা ব্যবহার করছে সেই প্লাগইনগুলো দেখতে পাবো, এবং রিকমেন্ডেডেও আমরা রিকমেন্ডেড যেটা ওয়ার্ডপ্রেস করে সেগুলো দেখতে পাচ্ছি, এবং ফেভারিট আপনি যেগুলো সেভ করে রাখছেন wordpress.org-এ যদি আপনার অ্যাকাউন্ট থাকে আপনি সেভ করে রাখতে পারবেন। তো এছাড়া আপনি এখান থেকে অথর, কিওয়ার্ড, ট্যাগের উপর ভিত্তি করে আপনি প্লাগইন সার্চ করতে পারবেন। ধরেন এক্সাম্পল, আমি একটা প্লাগইন সার্চ করছি সোশ্যাল, অর্থাৎ সোশ্যাল কিওয়ার্ড দিয়ে যত প্লাগইন আছে সে আমাদেরকে এখানে দেখাবে। তো আমরা এটা ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে সে সার্চ করে দেখাচ্ছে, দেখছেন এখানে সোশ্যাল রিলেটেড প্লাগইন আছে। তো আমরা এখান থেকে এক ক্লিক করে একটা প্লাগইন ইনস্টল করতে পারি, ইনস্টল নাও। দেন এটা সময় নেবে, এবং সার্ভারের স্পিড অথবা লোকাল হোস্টে করলে লোকাল পিসির স্পিডের উপর ভিত্তি করে, ইন্টারনেট কানেকশনের স্পিডের উপর ভিত্তি করে। তো আমি লোকাল পিসিতে করছি, একটু সময় বেশি নিবে। প্লাগইনের সাইজও যদি বড় হয় সময় বেশি নিতে পারে। আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে প্লাগইনটা প্রায় 2 লাখ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে, তার মানে এই প্লাগইনটা খুবই জনপ্রিয়। যাই হোক, আমরা ভিডিওটা একটু পজ করি, এরপর আমরা আবার আসছি। একটা প্লাগইন ইনস্টল করে ফেলার পরে থিমের মতোই তাকে অ্যাক্টিভেট করতে হয়। জাস্ট আমরা যদি অ্যাক্টিভেট বাটনে ক্লিক করি, দেন এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং সে আমাদেরকে প্লাগইন পেজে নিয়ে যাবে। তো
আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা প্লাগইন পেজে চলে আসছি। তো থিমটার যদি প্লাগইনটার ইনস্টল করার পরে কোনো ওয়েলকাম পেজ বা থিম অপশন পেজ বানায়, সেই অপশন পেজে আমাদেরকে নিয়ে যাবে, যেমন সে এই প্লাগইনটা আমাদেরকে এখানে নিয়ে আসছে। তো এখানে আমরা এখান থেকে প্লাগইনটার ওই যে থিম অপশন পেজের মতো প্লাগইনের একটা অপশন পেজ থাকে, এইখানে থাকতে পারে, অথবা এখানে সেটিংসের আন্ডারে থাকতে পারে, আলাদা করে মেনু আইটেম সে ক্রিয়েট করতে পারে। তো এখানে দেখা যাচ্ছে আলাদা মেনু আইটেমে রয়েছে, সেটিংসে নাই। তো এখানে আমরা যদি যাই দেখতে পাচ্ছি যে এখানে এই আইকনগুলো সে আমাদেরকে দেখাবে। তো আমরা ধরেন এখান থেকে আমরা যদি চাই যে এটা দেখাবো না, আমরা এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, ডোন্ট অ্যাক্টিভেট, ওকে, ডোন্ট রিভিউ। এখন আমরা রিভিউ করব না, প্লাগইনটার কিছু ফিচার রয়েছে এরকম। তো এনিওয়ে আমরা এটাকে সেভ ক্লিক করলাম। তারপরে এখানে বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, আইকন কি করবে, এই যে বিভিন্ন আইকনে কি করবে ক্লিক করলে, যেখানে আমরা পেজের নাম দিতে পারবো, তারপরে লাইক দিতে পারবো। তো এগুলো আপাতত আমরা ভিজিট মাই ফেসবুক পেজ না, এইখানে দিলে ফেসবুকের ব্লগে লাইক পড়বে। তো এইভাবে আলাদা আলাদা অপশনস থাকবে, আপনারা প্লে করবেন, এক একটা প্লাগইন এক একটা কাজ করে। তো দেন ফার্দার আমরা এখানে সেভ করতে পারবো, প্লাগইনটা কোথায় দেখাবে কি দেখাবে এইটা বলা হচ্ছে আর কি। তো আমরা যদি দেখি সাইটে গিয়ে এটা কাজ করে কি না, তো এখানে আমরা দেখতে পাচ্ছি না। ওকে, এখন যদি একটা পোস্ট ওপেন করে দেখি, হ্যাঁ এই যে এখানে প্লাগইনটার কোনো কাজ এখন দেখতে পাচ্ছি না। তো প্লাগইনের হয়তো আরও কিছু ফিচার আছে, তো চলেন আমরা দেখি এই প্লাগইনটার ফিচারগুলো। ওকে, এখন হোয়ার শেল দে বি ডিসপ্লেড, তারা কোথায় দেখাবে এটা বলেছে। তো আমরা শো আইকন আফটার পোস্ট, আমরা এখানে পোস্টের শেষে দেখাতে চাই, সেভ দিলাম। এই কাজটা তখন করিনি। তো এখন যদি আমি নতুন একটা ট্যাব ওপেন করি অ্যান্ড আমরা যদি একটা পোস্ট ওপেন করি, এখানে ধরেন এই পোস্টটাই যদি করি, এটা তো তার অংশ নয়। এনিওয়ে আমরা এখানে এখনো দেখতে পাচ্ছি না, হয়তো আরও কিছু সেটিংস রয়েছে এখানে, ডিফল্ট, ওকে নাইস। তারপরে ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে এভরি পোস্টের শেষে দেখাতে চাই কিনা, আমরা দিলাম, সেভ করি। অ্যাকচুয়ালি একটা প্লাগইন এক একটা কাজ করে, সো এটা আপনাকে প্লে করে করে দেখতে হবে। যে এখন আসছে দেখেন, এই যে এটা লোড হচ্ছে বাটনগুলো, এই যে দেখতে পাচ্ছি আমরা। তো এইভাবে আমরা প্লাগইনসের সেটিংসগুলো চেঞ্জ করে আমরা একটা কোড লাগাতে পারি এবং প্লাগইনকে ব্যবহার করতে পারি। তো এইটা আমাদের থিমে এই ফিচারটা ছিল না, কিন্তু সোশ্যাল বাটন, এই যে দেখেন লাইক করলাম এটা, তারপরে শেয়ার করেন, এটা ফেসবুক শেয়ার। এখন যেহেতু লোকাল হোস্ট ডোমেইন পাইনি, যার ফলে এভাবে দেখাচ্ছে টুইট করা যাবে। টুইটারে অবশ্য লোকাল হোস্ট, এই যে দেখেন এখানে এই যে লোকাল হোস্ট কথাটা আসছে। তো এইভাবে আমরা খুবই চমৎকারভাবে প্লাগইন যুক্ত করতে পারি। তো এরকম অনেক প্লাগইন রয়েছে, যার মধ্যে অনেক জনপ্রিয় প্লাগইন রয়েছে ইয়োস্ট এসইও, তারপর কমার্স একটা প্লাগইন, তারপর আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 ব্যবহার করি কন্ট্যাক্ট ইনফরমেশন নেওয়ার জন্য। এরকম অনেক অনেক প্লাগইন রয়েছে। তো আপনাদের এই হোমওয়ার্কের এই ভিডিও দেখার পরে হোমওয়ার্ক হচ্ছে প্লাগইন ইনস্টল করবেন এবং আমাকে 10টা বহুল জনপ্রিয় ব্যবহৃত 10টা প্লাগইনের লিস্ট একটা টেক্সট ফাইলে লিখে হোমওয়ার্ক হিসেবে জমা দেবেন। তো প্লাগইন আপনি ইনস্টল করতে পারবেন সেটা আমাকে দেওয়ার দরকার নেই, 10টা প্লাগইনের একটা লিস্ট আপনি আমাকে টেক্সট ফাইলে করে হোমওয়ার্ক ড্রপবক্সে জমা দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।